গতকালকে কি হলো, গত পরশুদিন ছেলেটাকে হত্যা করছে। কবে? পরশুদিন। কিশোর গ্যাং। কিশোর গ্যাং কোন দলের এটা না, যেই দল ক্ষমতায় থাকে ওই দল কিশোর গ্যাং পালে। কিশোর গ্যাং আগে যদি আওয়ামী লীগ পেলে থাকে, আওয়ামী লীগ এখন আছে নাকি? তো কিশোর গ্যাং এখন কাদের ছত্রছায়া এই কাজগুলো করতেছে? ছেলেটাকে পুরো জবাই করে দিছে, 12 লক্ষ টাকা ইয়া দাবি করছে, দেয় নাই, জবাই করে দিছে। 10 বছরের একটা ছেলে। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ তাআলা বলেন যে বনি ইসরাইলের উপর আমি একটা বিধান দিয়েছি, মানুষ হত্যা করতে পারবে না। এরপরেও যদি কেউ হত্যা করে, আল্লাহ বলেন যে ব্যক্তি মান কতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ, একটা মানুষকে হত্যা করছে, সে শুধু একটা মানুষকে হত্যা করেন নাই, আল্লাহ বলেন যে ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, সে পুরো বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ কামাইতেছে। হত্যাটা হচ্ছে সর্বোচ্চ অপরাধ, এর উপর আর কোনো ক্রাইম নেই। যে হত্যা করে ফেলাইছে তার জন্য আর কোনো বাধাই নেই। যে হত্যা করে ফেলাইছে তার জন্য চুরি কোনো বিষয় না, ডাকাতি কোনো বিষয় না, সেটা একটাকে মার্ডার করে দিয়েছে, আর 10টাকে শোয়ানো তার জন্য কোনো বিষয় না। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সুসংবাদও আছে। কেউ যদি কাউকে বাঁচায়, এক গ্লাস পানি দিয়ে বাঁচাইলো, অথবা একটা খেজুর দিয়ে বাঁচাইলো, অথবা কেউ তাকে মারতে গেছে, তাকে ডেকে এনে আশ্রয় দিল, আল্লাহ বলেন যে এই একটা লোককে বাঁচায় নাই, পুরা পৃথিবীর সমগ্র আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে গেছে, সবাইকে বাঁচাইলেই যে সওয়াবটা পায়, একজন মানুষকে আশ্রয় দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই সওয়াব দান করবে। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে যত অন্যায় হবে, যত খুন হবে, সমস্ত খুনের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ হবে, কারণ সর্বপ্রথম হত্যা করছে কে? কাবিল। মানুষ হত্যা, এটা কোন দলের, কে কোন দলের কি করে এটা দেখার সুযোগ নেই। মানুষ হত্যা করছে, যে 3 জন জড়িত, 3 জনের টাং রোডে দাঁড় করায় সবাই মিলে আমরা পাথর মেরে এই 3টাকে হত্যা করবো, যাতে আগামীতে আর কোনোদিন কোনো মানুষ যেন কাউকে হত্যা করার আগে তার কলিজার জন্য 10 বার খেপে উঠে। এগুলা শাস্তি জনসম্মুখে দিতে হবে। কিশোর গ্যাং ক্ষমতা টিকে রাখতে হলে আপনি কিশোর গ্যাং লাগে, ছাত্রলীগই কিশোর গ্যাং ক্ষমতা ধরে রাখার জন্য। এখনো কিশোর গ্যাং থাকে কিভাবে? ক্ষমতা ভাগাভাগি শুরু হয়ে গেছে। দেশটা গোছান না, দেশটা গোছাইতে দেন না, তারপরে মসনদে বসেন না, মানুষের সেবা করেন না, মানুষের কাজে আপনি ব্যবহার হন, মানুষ আপনাকে ভোট দিয়ে উপরে দাঁড় করাবে, নাহলে তো দিনের ভোট রাতে নিয়ে আপনারা সেই কাজ করবেন। বারবার আমরা একটা জিনিস বলি, এতদিন এই সিস্টেমে যারা মাজলুম ছিল, এরা আগামী দিনের জালেম যেন না হয়। এই সিস্টেমটা এটা, এই গণতান্ত্রিক, এই গণতন্ত্র, এটা একটা মেশিন, এটা সিস্টেমই, এটা এক সময় যাদেরকে শোষণ করবে, আবার এদেরকে এক সময় জালেম বানায় দিবে। একটা জালেম সরকার গেছে, শোষণ করে গেছে, কাদেরকে শোষণ করছে? অপোজিট পার্টিকে মাজলুম বানায় চাচ্ছে, কোমর ভেঙে দিছে, সব নেতা নেত্রীগুলারে জেলখানায় ঢুকায় শেষ করে দিছে। এখন আবার যদি ওই দলটাই আবার যদি জালেমের কাতারে যায়, জালেম হয়ে দাঁড়ায়, আমাদের ভাগ্য পরিবর্তন হলো। এই কারণে 1971 একবার স্বাধীন হয়েছেন, 24 আবার স্বাধীন হয়েছেন। স্বাধীনতা 2 বার হয় কিভাবে? স্বাধীনতা তো একবার। মানুষ স্বাধীন হয় কয়বার? একবার। স্বাধীনতাকে আবার 2 বার হওয়া লাগে নাকি? এই 24-এর স্বাধীনতা থেকে যদি শিক্ষা না নিতে পারি, তো 24-এর পরে 34, 44, 54 3 বার আবার স্বাধীনতা নিতে হবে প্রতি 10 বছর পর পর। ইসলাম একমাত্র তন্ত্র যেটা সমস্ত মানুষের হক আদায় করে দিতে পারে, সমাজের মধ্যে শৃঙ্খলা আনতে পারে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মানুষের কল্যাণ আনতে পারে না, এটা একদম চিরসত্য। যেখানে গণতন্ত্রের চর্চা হয় আমেরিকা, 100 বছর আজকে খেলাফা ধ্বংস হয়েছে। মুসলমানদের আব্বাসী খেলাফা 1924-এ ধ্বংস হয়েছে। আব্বাসী খেলাফত গত জুমায় বলছিলাম, আজকে 100 বছর পূর্ণ হয়েছে 24-এ এসা। যেখানে সকাল বিকাল গণতন্ত্রের চর্চা হয়, সকালের রুটি তারা গণতন্ত্র দিয়ে খায়, দুপুরে ভাতও গণতন্ত্র দিয়ে খায়, রাত্রে খানাও গণতন্ত্র দিয়ে খায়। সেখানে রিপোর্ট প্রতি সেকেন্ডে 3 জন নারী ধর্ষিত হইতেছে। গণতন্ত্রের সর্বোচ্চ যেটাকে মডেল মনে করা হয়, রোল মডেল আমেরিকাকে, সেখানে রিপোর্ট। কোথায় শান্তি আছে? একজন মানুষকে হত্যা করা মানে আল্লাহ তাআলা বলতেছেন সে কেমন যেন পুরো গোটা জাতিকে হত্যা করছে। আসলেই বাস্তব, একজন মানুষকে হত্যা করা মানে তার ভিতরে আর কোনো বাধা নেই, শেষ। এবার যে কেউ তার সাথে কোনো কথাও নির্দেশ করবে, শেষ করে দিবে। আল্লাহ